আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে সিএসএস এর 23তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি সিএসএস টেক্সট প্রপার্টিজ। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটি জানা দরকার টেক্সট প্রপার্টিজ দ্বারা আমরা কি করব। তো এই টেক্সট প্রপার্টিজ দ্বারা আমরা টেক্সটকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। কেমন ধরনের কাস্টমাইজ হতে পারে, যেমন কোনো টেক্সটকে ডানে অথবা বামে সরাবো সেটি আমরা করতে পারি, অথবা আমি যদি চাই আপার কেস অথবা লোয়ার কেসে রূপান্তর করব সেটিও আমি করতে পারি, ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারবো। তো এই টেক্সট প্রপার্টিজের কয়টি ভ্যালু রয়েছে? 4টি ভ্যালু রয়েছে। নাম্বার 1 টেক্সট অ্যালাইন, নাম্বার 2 টেক্সট অ্যালাইন লাস্ট, নাম্বার 3 টেক্সট ট্রান্সফর্ম, নাম্বার 4 টেক্সট ইনডেন্ট। এবার আসি টেক্সট অ্যালাইন বলতে কি বুঝি এই বিষয়টি দিকে। তো টেক্সট অ্যালাইন বলতে বুঝি আমি টেক্সটকে কোন সাইডে রাখবো সেই বিষয়টি বলে দেওয়া। যেমন আমি একটি টেক্সট বক্স নিয়ে নিলাম, এখন এই বক্সের ভিতরে কিছু টেক্সট নিলাম। এখন এইখানে লক্ষ্য করেন আমার যে টেক্সটটি নিয়েছি এই টেক্সটের প্রত্যেকটি লাইন কিন্তু লেফট সাইডের দিকে বা বাম সাইডে লেগে আছে, অর্থাৎ এটিকে আমি লেফট করে দিয়েছি। এবার যদি আমি চাই এই টেক্সটকে রাইট সাইডে রাখবো, তো সেটি আমি কিভাবে রাখতে পারি? ঠিক এইভাবে রাখতে পারি। তো এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানে প্রত্যেকটি লাইন কিন্তু রাইট সাইডের সাথে লেগে আছে। তো লেগে থাকার কারণ কি? কারণ হলো আমরা রাইট ব্যবহার করেছি। এবার আসি এই টেক্সট অ্যালাইনের কি কি ভ্যালু রয়েছে। টেক্সট অ্যালাইনের 4টি ভ্যালু রয়েছে। একটা হলো লেফট, আরেকটা হলো রাইট, আরেকটা হলো সেন্টার এবং লাস্ট হলো জাস্টিফাই। তো এই টেক্সট অ্যালাইনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি টেক্সট অ্যালাইন, দেন লিখেছি সেন্টার। তার মানে হলো আমার টেক্সটগুলো এখন সেন্টারে থাকবে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার চলে আসি টেক্সট অ্যালাইন লাস্ট বলতে আমি কি বুঝি। টেক্সট অ্যালাইন লাস্ট বলতে বুঝি আমার টেক্সটের লাস্টের লাইনটা কোন দিকে থাকবে সেই বিষয়টি বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি বক্স নিলাম, এখন এই বক্সের ভিতরে আমি কিছু টেক্সট নিয়েছি। এখন এইখানে এই বক্সের ভিতরে যে টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সটের লাস্টের লাইনটা কোন দিকে লেগে রয়েছে? অবশ্যই কিন্তু লেফট সাইডের দিকে। তো সেই জন্য আমি বলতে পারি এটিকে আমি লেফট সাইডে রেখেছি। এবার যদি আমি আরও একটি বক্স নিলাম, লক্ষ্য করেন এইখানে যে আপনি টেক্সটটি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লাস্টের লাইনটা রাইট সাইডের দিকে লেগে আছে। তো লেগে থাকার কারণ কি? কারণ হলো আমি এখানে রাইট ব্যবহার করেছি। তো এই টেক্সট অ্যালাইন লাস্ট এর কয়টি ভ্যালু রয়েছে? 3টি ভ্যালু রয়েছে। একটা হলো স্টার্ট, আরেকটা হলো রাইট, আরেকটা হলো সেন্টার অথবা অটো। এইখানে আপনি যদি স্টার্ট ব্যবহার করেন তাহলে আপনার টেক্সটের লাস্টের লাইনটা লেফট সাইডের সাথে লেগে থাকবে। আবার যদি আপনি রাইট ব্যবহার করেন তাহলে আপনার লাস্টের লাইনটা রাইট সাইডে চলে যাবে। আবার যদি সেন্টার অথবা অটো ব্যবহার করেন তাহলে আপনার টেক্সটের লাস্টের লাইনটা সেন্টারে চলে আসবে। তো এই টেক্সট অ্যালাইন লাস্ট এটিকে আমি কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি টেক্সট অ্যালাইন লাস্ট, দেন আমি ব্যবহার করেছি অটো। তার মানে হলো আমার টেক্সটের লাস্টের লাইনটা মাঝখানে চলে আসবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার চলে আসি টেক্সট ট্রান্সফর্ম বলতে কি বুঝি। দেখেন এইখানে ট্রান্সফর্ম মানে হলো রূপান্তর করা, অর্থাৎ টেক্সটকে আমি কিসে রূপান্তর করব। সেটি হতে পারে আপার কেসে রূপান্তর করব, হতে পারে লোয়ার কেসে রূপান্তর করব, অথবা হতে পারে আমি ক্যাপিটালাইজ করব। তো সেই ক্ষেত্রে আমি এই টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি। তো সেটিকে বোঝানোর জন্য আমি একটি টেক্সট বক্স নিলাম। এখন এই বক্সের ভিতরে আমি কিছু টেক্সট নিয়েছি। এখন লক্ষ্য করেন এই টেক্সটগুলোকে আমি যদি চাই আপার কেসে রূপান্তর করব, তো যদি আমি আপার কেসে রূপান্তর করি তাহলে কীরকম হবে? ঠিক এইরকম হবে। তো এইখানে লক্ষ্য করেন প্রত্যেকটি লেটার ক্যাপিটাল চলে এসেছে। তো ক্যাপিটাল আসার কারণ কি? কারণ হলো আমি এইখানে আপার কেস ব্যবহার করেছি, অর্থাৎ বড় হাতের। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। তো এই টেক্সট ট্রান্সফর্মের কয়টি ভ্যালু রয়েছে? 4টি ভ্যালু রয়েছে। একটা হলো আপার কেস, আরেকটা হলো লোয়ার কেস, আরেকটা হলো ক্যাপিটালাইজ, আরেকটা হলো নান। তো এইখানে আপার কেস বলতে কি বুঝি? আপার কেস বলতে বুঝি টেক্সটকে বড় হাতের অক্ষরে রূপান্তর করবে বা ক্যাপিটালাইজ করে দিবে। এবার আসি লোয়ার কেস বলতে কি বুঝি। লোয়ার কেস বলতে বুঝি আমাদের টেক্সটের সমস্ত লেটারকে স্মল লেটার বা ছোট হাতের অক্ষরে পরিণত করবে। এবার আসি ক্যাপিটালাইজ বলতে কি বুঝি। ক্যাপিটালাইজ বলতে বুঝি টেক্সটের প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারকে ক্যাপিটাল করে দিবে, অর্থাৎ বড় হাতের করে দিবে। এবার আসি নান বলতে কি বুঝি। নান বলতে বুঝি টেক্সটের কোনো ট্রান্সফর্ম হবে না। এবার যদি আমি এই টেক্সট ট্রান্সফর্মকে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি টেক্সট ট্রান্সফর্মের পরে লিখে দিয়েছি নান। তার মানে হলো আমার টেক্সটের ভিতরে কোনো ট্রান্সফর্ম হবে না। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন।
এবার আসি টেক্সট ইনডেন্ট বলতে কী বুঝি। টেক্সট ইনডেন্ট বলতে বুঝি আমাদের টেক্সটের প্রথম যে লাইনটা থাকবে সেই লাইনটা কতটুকু স্পেস বা জায়গা ছেড়ে দিয়ে শুরু হবে। যেমন এইখানে আমি একটি বক্স নিলাম, এখন এই বক্সের ভিতরে কিছু টেক্সট নিয়েছি। এবার যদি আমি এই বক্সের উপর টেক্সট ইনডেন্ট প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে কীরকম হবে দেখতে, ঠিক এইরকম হয়ে যাবে। তো এইখানে লক্ষ্য করেন আমাদের যে প্রথম লাইনটা আছে এই লাইনের যে হেলো লেখাটি আছে এই হেলো লেখাটি কিন্তু একটু স্পেস বা জায়গা ছেড়ে দিয়ে শুরু হয়েছে। তো এইভাবে শুরু হওয়ার কারণ কি, কারণ হলো আমরা টেক্সট ইনডেন্ট ব্যবহার করেছি। এবার এই টেক্সট ইনডেন্টকে আমি কিভাবে লিখতে পারি, ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি টেক্সট ইনডেন্ট, দেন লিখেছি 15 পিক্সেল। তো এইখানে এই 15 পিক্সেল মানে কি, এই 15 পিক্সেল মানে হলো 15 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে আমাদের ফার্স্টের লাইনটা শুরু হবে। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার চলুন প্র্যাকটিক্যালি করে দেখি এই বিষয়টি, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে এইখানে লিখে ফেলেছি। এখন এই টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখে দিয়েছি টেক্সট প্রপার্টিস। এবার এই বডি সেকশনে চলে আসি, এইখানে লক্ষ্য করেন আমি একটি ডিপ ট্যাগ নিয়েছি। তো এই ডিপ ট্যাগের ভিতরে আবার কিছু টেক্সট নিয়েছি। এখন এই ডিপ ট্যাগটিকে সিলেক্ট করার জন্য এই উপরে স্টাইল ট্যাগটি নিয়েছি। তো এই স্টাইল ট্যাগের ভিতরে আমি ডিপ ট্যাগটি নিয়েছি। এই ডিপ ট্যাগের একটি বর্ডার দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল, স্টাইল হলো সলিড এবং কালার হলো অরেঞ্জ। এবার এই ফাইলটাকে সেভ করি। তো এইখানে লিখে ফেললাম টেক্সট প্রপার্টিস .html। এবার এই সেভ বাটনে ক্লিক করি। এখন ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি অরেঞ্জ বর্ডারের একটি বক্সের ভিতরে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। এবার আমি চাচ্ছি ফন্ট প্রপার্টিস নিয়ে কাজ করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন আমি চাচ্ছি টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করব প্রথমে। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম টেক্সট অ্যালাইন, দেন আমাকে ভ্যালু দিতে হবে। তো আমরা জানি এই টেক্সট অ্যালাইনের 4টি ভ্যালু রয়েছে, একটা হলো লেফট, আরেকটা হলো রাইট, আরেকটা হলো সেন্টার, আরেকটা হলো জাস্টিফাই। তো এইখানে লিখে দিলাম আমি রাইট। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। এবার যদি আমি এই রিফ্রেশ বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখন টেক্সটগুলো কিন্তু রাইট সাইডে চলে আসলো। কারণ কি, কারণ হলো আমি ব্যবহার করেছি টেক্সট অ্যালাইন রাইট। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি সেন্টার ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই রাইটের জায়গায় লিখে দিলাম সেন্টার। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি সমস্ত টেক্সটকে মাঝখানে দেখতেছেন। তো দেখার কারণ কি, কারণ হলো আমি সেন্টার ব্যবহার করেছি। এবার আমি চাচ্ছি লেফট ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে দিলাম লেফট। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি সমস্ত টেক্সটের লাইনকে লেফট সাইডে লেগে থাকতে দেখতেছেন। তো দেখার কারণ কি, কারণ হলো আমি লেফট ব্যবহার করেছি। এখন যদি আপনি লেফট ব্যবহার নাও করেন তারপরে কিন্তু টেক্সটটি এইভাবে চলে আসবে। তো আসার কারণ কি, কারণ হলো এটি হলো ডিফল্ট ভ্যালু। এবার আমি চাচ্ছি জাস্টিফাই ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম জাস্টিফাই। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি টেক্সটের লাইনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি লাইন লেফট এবং রাইট দুই সাইডেই লেগে আছে। তো লেগে থাকার কারণ কি, কারণ হলো আমি জাস্টিফাই ব্যবহার করেছি। তো যদি আপনি জাস্টিফাই ব্যবহার করেন তাহলে লেফট এবং রাইট দুই সাইডেই টেক্সটটি লেগে থাকবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি টেক্সট অ্যালাইন লাস্ট এটি ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম টেক্সট অ্যালাইন লাস্ট। এখন এইখানে ভ্যালু দিয়ে দিতে হবে। তো আমরা জানি টেক্সট অ্যালাইন লাস্ট এর 3টি ভ্যালু রয়েছে, একটা হলো রাইট, আরেকটা হলো সেন্টার অথবা অটো, আরেকটা হলো স্টার্ট। তো আমি চাচ্ছি রাইটে থাকবে লাস্টের লাইনটি। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম রাইট। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন যদি আপনি লাস্টের লাইনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই লাস্টের লাইনটি কিন্তু রাইট সাইডের দিকে লেগে রয়েছে। তো লেগে থাকার কারণ কি, কারণ হলো আমি ব্যবহার করেছি রাইট। এবার আমি চাচ্ছি স্টার্ট ভ্যালুটি ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই রাইটের জায়গায় লিখে দিলাম স্টার্ট। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি টেক্সটের লাস্টের লাইনটাকে লেফট সাইডে লেগে থাকতে দেখতেছেন।
তো দেখার কারণ কি, কারণ হলো আমি ব্যবহার করেছি স্টার্ট, তো সেই জন্য এইভাবে চলে এসেছে। এখন যদি আপনি স্টার্ট লেখাটি ব্যবহার নাও করেন তারপরে কিন্তু টেক্সটের লাইনটা এইখানেই চলে আসবে, কেননা স্টার্ট ভ্যালুটি ডিফল্ট ভ্যালু, এটি ব্যবহার করলেও হবে না করলেও হবে। এবার আমি চাচ্ছি সেন্টার অথবা অটো ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম সেন্টার। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি টেক্সটের লাস্টের লাইনটা মাঝখানে দেখতেছেন, তো মাঝখানে দেখার কারণ কি, কারণ হলো আমরা সেন্টার ব্যবহার করেছি। এবার আমি চাচ্ছি অটো ভ্যালুটি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম অটো। এখন এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে, কিন্তু আমরা ব্যবহার করেছিলাম অটো, তো অটো ব্যবহার করলে মাঝখানে আসার কথা ছিল কিন্তু আসে নাই। অনেক সময় অনেক ব্রাউজারে এই অটো ভ্যালুটি কাজ করে না, তো সেই ক্ষেত্রে আপনি সেন্টার ভ্যালুটি ব্যবহার করবেন। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন এইখানে লিখে ফেললাম টেক্সট ট্রান্সফর্ম। এবার এই টেক্সট ট্রান্সফর্মের ভ্যালু দিয়ে দিতে হবে। তো আমরা জানি টেক্সট ট্রান্সফর্মের 4টি ভ্যালু রয়েছে, একটা হলো আপার কেস, আরেকটা হলো লোয়ার কেস, আরেকটা হলো ক্যাপিটালাইজ, আরেকটা হলো নান। তো এইখানে আমি লিখে দিলাম আপার কেস। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন যদি আপনি এই টেক্সটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি লেটার ক্যাপিটাল হয়ে গেছে বা বড় হাতের অক্ষর হয়ে গেছে। তো সেটি আমরা কিভাবে করলাম, সেটি করার জন্য আমরা আপার কেস ব্যবহার করেছি। এবার যদি আমি চাই সবগুলোকে লোয়ার কেস করব, তো সেটি আমরা কিভাবে করতে পারি, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম লোয়ার কেস। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি টেক্সটের প্রত্যেকটি লেটারকে স্মল লেটার বা ছোট হাতের অক্ষর দেখতে পাচ্ছেন। যদিও আমরা বড় হাতের বা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি, তারপরেও কিন্তু ছোট হাতের লেটার চলে এসেছে। তো এটি আসার কারণ কি, কারণ হলো আমি লোয়ার কেস ব্যবহার করেছি। তো আবার সাবলাইমে চলে গেলাম। এবার এইখানে আরও কিছু ক্যাপিটাল লেটার লিখে দিলাম, যেমন সবগুলো বড় হাতের এইচ লিখে দিলাম। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এইখানে এই এইচের দিকে লক্ষ্য করেন, আমি সবগুলো বড় হাতের ব্যবহার করেছিলাম বা আপার কেস ব্যবহার করেছিলাম, কিন্তু তারপরেও লোয়ার কেস চলে এসেছে। তো লোয়ার কেস আসার কারণ কি, কারণ হলো আমি এই টেক্সট ট্রান্সফর্মকে ধরে বলে দিয়েছি তোমার ভিতরে যাই থাকুক না কেন সেটিকে তুমি লোয়ার কেসে রূপান্তর করবা। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি ক্যাপিটালাইজ যে ভ্যালুটি আছে সেটি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম ক্যাপিটালাইজ। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন যদি আপনি প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটারকে লক্ষ্য করেন তাহলে দেখেন প্রত্যেকটি লেটার ক্যাপিটাল চলে এসেছে বা বড় হাতের অক্ষর এসেছে। তো আসার কারণ কি, কারণ হলো আমি ব্যবহার করেছি ক্যাপিটালাইজ। এবার আবার আমি একটু সাবলাইমে চলে গেলাম। এবার এই এইচগুলোর ভিতরে প্রথম যে লেটারটি আছে এইচ, এটিকে আমি স্মল লেটার করে দিলাম। তো এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে, কিন্তু এইখানে লক্ষ্য করেন এইচের যে প্রথম লেটারটি আছে সেটিকে আমি ব্যবহার করেছিলাম স্মল লেটার বা ছোট হাতের অক্ষর, কিন্তু এইখানে কিন্তু ক্যাপিটাল লেটার চলে এসেছে। তো আসার কারণ কি, কারণ হলো আমি ব্যবহার করেছি ক্যাপিটালাইজ। তো আপনি যদি ক্যাপিটালাইজ ভ্যালুটি ব্যবহার করেন তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারকে আপনি যদি স্মল লেটারও লেখেন তারপরেও কিন্তু ক্যাপিটাল চলে আসবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি নান ভ্যালুটি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম নান। এখন এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন যদি আপনি এই টেক্সটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি যেভাবে সাবলাইমের ভিতরে লিখেছি ঠিক সেইভাবে এইখানে চলে এসেছে। যেমন এইখানে আমি এইচের যে প্রথম লেটারটি ছিল সেটিকে আমি ছোট হাতের বা স্মল লেটার লিখেছিলাম, তো সেই জন্য এইখানে স্মল লেটার চলে এসেছে। আর বাকিগুলোকে আমি যেহেতু ক্যাপিটাল ব্যবহার করেছি তো সেই জন্য এখানে ক্যাপিটাল চলে এসেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি টেক্সট ইনডেন্ট ভ্যালুটি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন এইখানে লিখে ফেললাম টেক্সট ইনডেন্ট। এবার এইখানে ভ্যালু দিয়ে দিতে হবে। তো এইখানে ভ্যালুটি এমন দিতে হবে যে কতটুকু স্পেস বা জায়গা ছেড়ে ফার্স্টের লাইনটি শুরু হবে এই বিষয়টি। তো আমি এইখানে লিখে ফেললাম 15 পিক্সেল।
এখন এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এবার যদি আপনি এইখানে লক্ষ্য করেন তাহলে দেখেন এইখানে কিন্তু একটু স্পেস বা জায়গা চলে এসেছে। তো আসার কারণ কি? কারণ হলো আমি ব্যবহার করেছি টেক্সট ইনডেন্ট। তো যেহেতু আমি এইখানে 15 পিক্সেল ব্যবহার করেছি, তো সেই জন্য এইখানে 15 পিক্সেল স্পেস চলে এসেছে। এবার যদি আমি এই 15 পিক্সেলকে বাড়িয়ে দিই তাহলে কি হবে? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই 15 পিক্সেলের জায়গায় লিখে দিলাম 100 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন কিন্তু আরও বেশি এইখানে স্পেস দেখতে পাচ্ছেন। তো দেখার কারণ কি? কারণ হলো আমি আর ভ্যালু বাড়িয়ে দিয়েছি। আশা করি কিভাবে এই টেক্সট ইনডেন্ট ভ্যালুটি ব্যবহার করবেন এই বিষয়টিও বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।